হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:10। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। রোদ ঝলমলে একটা দিন। বাবি গেছে পড়তে সকাল 7টার সময়, আর ও এসে যাবে স্কুল। আজকে ওকে স্কুল যেতে হবে। আজকে ওদের স্কুল যেতে হয় না, কিন্তু আজকে একটা পরীক্ষা আছে, 1 ঘন্টার জন্য যেতে হবে 11:30 থেকে 12:30। আর ওর সঙ্গে আসবে ঈশিতার মা ফোন করেছিল, মানে ঈশিতার বাড়িটা তো অনেকটা দূরে, সেজন্য বাড়ি গিয়ে আবার স্কুলে আসা খুব চাপ হয়ে যাবে মেয়েটার। সেজন্য এখানে আসবে, এখান থেকে একসঙ্গে 2 বন্ধুতে স্কুল চলে যাবে। আসলে পড়াটা তো এখানেই, মানে আমাদের বাড়ি থেকে 10 মিনিট মতো, ইন্দ্রপ্রস্থতে এসে গেছে। সঙ্গে ঈশিতার মা পরে ব্লগে দেখবে যে মেয়ে কি করছিল। খাবো চা। বাবি খুব ব্যস্ত এখন বন্ধুর সঙ্গে গল্প করতে। থেকে যা ঈশিতা, গোটা দিন থেকে যা। আজ একটু আলু পেঁয়াজ লাগবে, আমি সৌভিককে ফোন করে বললাম এনে দিতে। তো আলু পেঁয়াজ তো এনেইছে, সঙ্গে দেখছি আরও অনেক কিছুই এনে দিয়েছে। ভালোই হলো, একটু বাজার হয়ে থাকলো। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, কাঁচা লঙ্কা সবই এনে দিয়েছে। এখন 1-2 দিন তো চলেই যাবে। একদিন ফুলকপি একদিন বাঁধাকপি করলে এখন 2 দিন চলে যাবে। কিন্তু শিমটা আমি আজই করবো। আজকে একটু শিমের ভর্তা করা যাক। এই যে শীতলদা নিয়ে এসছে বাজার করে। ফুলকপিটা বাগান, আমি বললাম ঈশিতাকে একবার বাগানটা ঘুরিয়ে নিয়ে যা, ছোট্ট আমাদের বাগানটা। তোমাদেরও তো প্রতিদিন দূর থেকেই ফুলগুলো দেখাই, আজকে একটু কাছ থেকে ভিডিও করি। দাঁড়াও, ফুলগুলো ভালো করে দেখানো হয় না কোনো দিনই। আর তোমরা বলো দিদি ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, বাগানটা ভীষণ সুন্দর লাগে। সত্যিই তাই। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি বাগানে আসি তখন অতটা রোদ ওঠে না, তারপরে রোদ উঠলে তো আরও ঝলমল ঝলমল করে। বাগানটা দেখলেই মনটা একবারে যেন ফুরফুরে হয়ে যায়, এত ভালো লাগে। তাও এবারে গাছ অনেক কম আছে, আর সেই রকম কোনো গাছ আনিনি যেগুলো প্রত্যেক দিন টব ঘরে ঢোকাতে হবে। সেই গাছগুলোই রেখেছি যেগুলো ইঁদুরে একদম কাটে না। আজকে আমি স্নান পরে করব, আগে জামা কাপড় কেচে ছাদে মেলতে এলাম। আর সোয়েটার কেচেছি তো, একটু সকাল সকাল মেলে দিলে তাও দিনের দিন অনেকটা ঝরঝর হয়ে যাবে। পুরোটা শুকাবে না একদিন, কালকে আবার মেলতে হবে। আর সাদা জিনিস তো 2 দিন মাত্র পরেছি, তাতেই কি নোংরা লাগছে। একদিন খোশবাগ গেলাম সেদিন পরলাম, আর লালবাগ গেলাম সেদিন পরেছি, কেচে দিলাম। আর পাইপলাইনটা পরিষ্কার হয়ে গেছে, ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে গেছে। জলের সমস্যাটা আজকে একদম নেই। আজকে একদম সুন্দরভাবে প্রত্যেকটা কল দিয়ে জল পড়ছে। 2-1টা কল পাল্টাতেও হলো। আর বাবিরা এখন একটু পড়াশোনা করছে, আজকে ইংলিশ পরীক্ষা আছে ওদের স্কুলে। 2 বন্ধুতেই পড়ছে। এখন ভাত কেউ খাবে না, দুজনেই ডালপুরি খেয়েছে। আর 11:15-র মধ্যে স্কুলে পৌঁছে যেতে বলেছেন। ওই 11:05 নাগাদ বেরোলেই ওদের হবে। আমার বাড়ি থেকে তো 10 মিনিট স্কুল। ওই 10:30টার দিক করে ওরা খাবে বলে, 10:30 কি 11:45 ওই সময়ে খাবে। 2 বন্ধুতে বসে পড়েছে খেতে। তোদের টুইন্স লাগছে রে দেখে, শুধু একজনের চুল বাঁধা, একজনের চুল খোলা। এগিয়ে নে, তোর একটা শীতার একটা টুকটুকে চলে যাবে। মা আসবো আবার। হ্যাঁ যাবো রে, টাটা। ছুটিস না, দেরি হয়নি। টাটা। 1:45 বাজছে। স্নান করে এই বেরোলাম, আর এই প্রসাদ দিয়ে গেল মাসি। ভাবিও চলে আসবে আশা করছি 1টার মধ্যে। 11:30 থেকে 12:30 পরীক্ষা। চাপলাম, বললাম একা, শুনতে পাইনি কিনা কে জানে, বলছে না একা যাবো না, নেমে যাও। নামিয়ে দিল। আর স্বাগতা ছিল কি, স্বাগতা আবার দূরে গিয়ে দাঁড়িয়েছে, বলছে আমি দূর থেকে স্বাগতাকে ফোন করেছিলাম। আচ্ছা, স্বাগতাকে আনতে আসে। একা থাকলে কেউ নিয়ে যেতে চায় না, কি জ্বালা। আমাকে নিয়ে যাওয়ার সঙ্গে করে বার থেকে। তুমি একটা আন্টিকে ফোন করে দাও। কোন আন্টিকে? ঈশিতার। বাবি ফ্রেশ হয়ে গেছে, সৌভিকও চলে এসেছে, এবার আমি খেতে দিয়ে দেবো। আর আজকে হয়েছে আলু পোস্ত, আলু ভাজাটা হয়েছিল বাবিরা স্কুলে খেয়ে যাবে বলে, আর শিম ভর্তা হয়েছে। এই সিজনের প্রথম শিম ভর্তা আজকে। আর হয়েছে ডিমের ঝোল, কমলা লেবু। কমলা লেবুটা খাও মা, সিজনাল ফ্রুটসগুলো খেতে হয়। সারা বছর তো আম পাওয়া যায় না।
কমলা লেবু খেতে এত অনীহা কেন কে জানে। আমি আবার এতটাই ভালোবাসি, আমি কালকে রাত্রিবেলাও কমলা লেবু খেয়েছি। কমলা লেবুর জন্য দিন রাত সন্ধ্যা ওরকম কিছু আমার লাগে না, ভালো লাগে খেয়ে নি। আমি পড়তে যাব না, আমি বাড়িতে থাকবো, তোমাকে জ্বালাবো, আমি পড়তে যাব না। আজকে তুই পড়তে যাস না, তুই বাড়িতে থাক, আমাকে জ্বালা, পড়তে যেতে হবে। যাবো পড়তে যাবো আমি, টাটা। কেন কেন কেন? আমি এবার যাব জিমে, রেডি হয়ে গেছি, বাবি যাবে পড়তে, বাবির সঙ্গে দেখা হবে। তোমার আমার দেখা হবে ঠিক রাত 10টায়। হ্যাঁ, বিস্কুটটা খেয়ে নিয়ে হ্যাঁটা বল। হ্যাঁ বল এবার। হ্যাঁ হ্যাঁ, আসি। হ্যাঁ, হ্যাঁ। চলো টাটা। চলে এসেছি, আজকে তৃপ্তি আসেনি, একাই এসেছি। বৌদি নিশ্চয়ই এসেছে, চন্দ্রানিদি শনিবারটা আসে না, কোনো শনিবারই আসে না, কিন্তু বৌদি আসবে কথা হয়েছে। যাই আমি, টাকা তো কথা বৌদি এসে যাবে। আমার পরে পরেই বৌদি ঢুকেছে, আমরা উপরে চলে এসেছি। লেগ এক্সটেনশন দিয়ে লেগের ওয়ার্কআউট শুরু। এবার লেগ প্রেস করব, দুদিকে ওজন চাপাচ্ছি। 25গুলো প্রথমেই খুঁজে পেয়ে গেছি, দুদিকে দুটো করে 25 দিয়ে দিয়েছি, মানে 100 কেজি হয়ে গেছে। এরপর দুদিকে দুটো 15 15 30 দিলাম, তাহলে প্রথম সেটটার ওজন দাঁড়ালো 130। এটাই হয়ে যাক, তারপরে আবার 10 10 বা 15 15 বাড়াবো। 10 15 নয়, দুদিকে 20 করে বাড়ালাম। এবার স্কোয়াট, দুদিকে 10 10 20 কেজি ওজন দিয়েছি। এটা আর ওজন বাড়াবো না, এটাতেই 3 সেট। তারপরে লেগ কার্ল করে এসে আবার এই স্কোয়াটের এখানে এলাম, কিন্তু স্কোয়াট না, এবার করব কাফ। ওপরের ওয়ার্কআউট করে নিচে নেমে 3 সেট প্ল্যাঙ্ক করে এবার বাড়ি। আজকে দলটা ভাঙা দল, তো আজকে খুবই খালি খালি লাগলো। তৃপ্তি আসেনি, চন্দ্রানিদি আসেনি, আজকে একদম ফাঁকা ফাঁকা। তুই আমাকে বল, তোর কপালে কি হলো? গাছে উঠতে গিয়ে বাড়ি খেয়েছি, কাঁঠাল গাছে। ও তাহলে ঠিক আছে, একটু আধটু তো লাগবেই, গাছে ওটা তো শিখতে হবে। তুই যদি এই কোশ্চেনটার উত্তর দিয়ে দিস, তাহলে আমি তোকে সেই সব টাকা দিয়ে দেবো। কে দিল তোকে টাকা? এটা আমার জমিয়েছি আমি। তুই জমানো টাকা আমাকে সব দিয়ে দিবি? টোটালি 400 প্লাস বার্থডেতে পাওয়া টাকা। আচ্ছা সেটা তো হলো, আমার প্রশ্নটা কি বল? তোর এতদিন ধরে জমানো সব টাকা আমাকে দিয়ে দিবি? এমন একটা মানে সবজি যেটা ছাড়া তরকারি, এমন একটা সবজি যেটা প্রত্যেক দিন প্রত্যেকটা তরকারিতে লাগবেই। হ্যাঁ, মানে ওটা কোনো দিন তরকারি হলে তবেই লাগবে, তাই তো? হ্যাঁ। আদা না, তরকারি না, ঝোল হলেও লাগে। আরে তরকারি বা ঝোল যাই হোক, মানে ডাল নয় তো? না, আদা, একটু আদা বাটা। কনফার্ম? কুইক। হ্যাঁ কনফার্ম। আলু। আলু সব তরকারিতে লাগে না। সব তরকারিতেই লাগে না, লাগে না। ঝোলে তো লাগে আলু। তুই তো ঝোলটা পরে অ্যাড করলি। ঠিক আছে, তুই তাও ঠিক বলেছিস, তাই বলে 50 টাকা নেই। ওরে আমার সোনা রে, না বাবা তুই একবার দেখ তো, 100 টাকাই দে, 100 টাকাই দে, এবার খুলে দেখ। কিছু গল্প আছে, ফুল অফ ফান टू बार নকল নোট দে। मजाक किया मेरे साथ? हाँ আমি 100 টাকা পেয়েও পেলাম না। এটা বাবির সাথে করবো এবার। হ্যাঁ তাই করিস। আমি ভাবছি সত্যিকার তো জমানো টাকাগুলো তুই নিয়ে চলে এসেছিস মায়ের কাছ থেকে। বাবি পড়ে চলে এসেছে, একটু টায়ার্ড আজকে, একটু না অনেকটাই টায়ার্ড। না फिर भी हम चिल करते हैं। হায় ভগবান, চলো খেতে দেবো এবার। খেতে পেয়েছো তো? হ্যাঁ। কি টিফিন কিনেছিলি? কেক। কেক? কেকের বাইরে দোকানের কিছু পাওয়া যায় না? চিপস চকলেট পাওয়া যায়, ওগুলো খেতে। আরে চিপস চকলেট খাবি কেন? চিড়ে ভাজা, চাল ভাজা। চিড়ে ভাজা খাবো না। বাবি চিড়ে ভাজা একদম খায় না। বাবি চপ মা খেতে খায় দিই। তো চিড়ে ভাজা। যেটা ঠাম্মা ভাজে আমার ওইটা ভালো লাগে। আরে না না, চিড়ে ভাজা, ওটা তো ঠাম্মার হাতে রান্না। ঘি দিয়ে চিনি দিয়ে, ওটা খুব সুন্দর লাগে। চলো চলো চলো। মেনু কি জিজ্ঞেস করলি না? হ্যাঁ, মেনু কি?
রুটি, বাঁধাকপি, আরো বেলাকার একটা ডিম আছে। ঠিক আছে, খাওয়া দাওয়া তো কমপ্লিট। চলো ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে আর পিকনিকের ব্লগ। কালকে আমাদের পিকনিক আছে, লাদুরাম স্কুলের পিকনিকটা। কালকে পিকনিকের ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।